হরে কৃষ্ণ। গীতা উইজডম বাংলাতে আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন। আজ আমরা শ্রীমদ্ ভগবদ গীতার এমন একটি শ্লোক নিয়ে আলোচনা করব যা হাজার হাজার বছর ধরে কোটি কোটি মানুষকে জীবনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দিয়ে আসছে। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন, কর্মণ্যবধিকারস্তে মা ফলেষু কদাচন মা কর্মফল হেতুর্ভূর্মা তে সঙ্গস্ত কর্মণি। এই শ্লোকের অর্থ হল, মানুষের অধিকার শুধু নিজের কর্তব্য বা কর্ম করার উপর, কিন্তু সেই কর্মের ফলের উপর নয়। তাই ফলের প্রতি অতিরিক্ত আসক্ত না হয়ে নিষ্ঠার সঙ্গে নিজের কাজ করে যেতে হবে। আমরা অনেক সময় কোনো কাজ শুরু করার আগেই ভাবতে থাকি, যদি আমি ব্যর্থ হই, যদি মানুষ আমাকে নিয়ে হাসাহাসি করে, যদি আমার পরিশ্রমের ফল না পাই। এই ভয়ই আমাদের এগিয়ে যেতে বাধা দেয়। কিন্তু শ্রীকৃষ্ণ আমাদের শেখান, সত্যিকারের সফল মানুষ সেই যে ফলের চিন্তা না করে নিজের সর্বোচ্চ চেষ্টা করে যায়। একজন মানুষ যখন জমিতে বীজ বপন করেন, তখন তিনি প্রতিদিন পরিশ্রম করেন, জমির যত্ন নেন, জল দেন, আগাছা পরিষ্কার করেন। তিনি জানেন ফসল রাতারাতি জন্মাবে না। তেমনি আমাদের জীবনেও পরিশ্রমের ফল সময় নিয়ে আসে। তাই ধৈর্য রাখতে হবে এবং নিজের কর্তব্য পালন করে যেতে হবে। কখনোই অন্যের সাফল্য দেখে নিজের পথ থেকে সরে আসবেন না। প্রত্যেক মানুষের জীবনে সময় আলাদা, সুযোগ আলাদা এবং পরীক্ষাও আলাদা। ঈর্ষা নয়, নিজের উন্নতির দিকে মন দিন। শ্রীমদ্ ভগবদ গীতা আমাদের আরও শেখায় যে সততা, ধৈর্য, আত্মবিশ্বাস এবং ঈশ্বরের প্রতি বিশ্বাস মানুষকে ভিতর থেকে শক্তিশালী করে তোলে। মনে রাখবেন, আজকের ছোট্ট ছোট্ট ভালো কাজই আগামী দিনের বড় সাফল্যের ভিত্তি তৈরি করে। তাই প্রতিদিন নিজেকে আগের দিনের চেয়ে একটু ভালো করার চেষ্টা করুন। কারো উপকার করুন, সত্য কথা বলুন, অন্যকে সম্মান করুন এবং নিজের কর্তব্য থেকে কখনো পিছিয়ে যাবেন না। শ্রীকৃষ্ণের এই শিক্ষা শুধু ধর্মীয় নয়, এটি ছাত্র, চাকুরিজীবী, ব্যবসায়ী এবং সাধারণ মানুষের জন্য সমানভাবে প্রযোজ্য। জীবনের প্রতিটি ক্ষেত্রে যদি আমরা এই একটি শিক্ষা মেনে চলতে পারি, তাহলে দুশ্চিন্তা কমবে, আত্মবিশ্বাস বাড়বে এবং মন শান্ত হবে। আজ থেকেই সিদ্ধান্ত নিন, ফলের চিন্তা নয়, নিজের কর্মকে ভালোবাসবেন। কারণ সৎকর্ম কখনো বৃথা যায় না। যদি আজকের এই আলোচনা আপনাদের ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে লিখুন হরে কৃষ্ণ। আগামী ভিডিওতে শ্রীমদ্ ভগবদ গীতার আরও একটি অমূল্য শিক্ষা নিয়ে আবারও দেখা হবে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং প্রেম সে বলুন রাধে রাধে।